যদি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পড়েন 11তম সংস্করণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এতে বলা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সফল ধর্মীয় ব্যক্তিত্ব। চিন্তা করেন, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। তারা বাধ্য, আর কেউ নেই বলার মতো। তারা সত্য বলতে চেয়েছে, চেষ্টা করেছে, তাদের সত্য বলতেই হবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 81, فقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। যখন সত্য মিথ্যার বিরুদ্ধে দাঁড়ায়, মিথ্যা ধ্বংস হয়ে যায়, আর মিথ্যার ধ্বংস অনিবার্য। আল্লাহ কোরআনে বলেন সূরা কালাম অধ্যায় 68 আয়াত 4, নিশ্চয়ই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত। আল্লাহ বলেন সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 21, অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সকল ক্ষেত্রেই সফল ছিলেন। কেবল ধর্মীয় ক্ষেত্রে নয়, রাজনৈতিক ক্ষেত্রে সফল, নিরপেক্ষতার ক্ষেত্রে, সুষ্ঠু জীবনযাপনের ক্ষেত্রে তিনি এতই সফল ছিলেন যে তার প্রত্যেকটা কাজই আমাদের জন্য অনুসরণীয়। তিনি কি পড়তেন, যদি অনুসরণ করেন ইনশাআল্লাহ সওয়াব পাবেন। আদেশ করেছেন আর নিজেও টাকনুর উপরে কাপড় পরতেন, যদি টাকনুর উপরে কাপড় পরেন ইনশাআল্লাহ পুরস্কার পাবেন। ওই ব্যক্তির মতো বিজ্ঞানী হতে চাইলে আইজাক নিউটনের লম্বা চুল সাহায্য করবে না, তার জুতা সাহায্য করবে না, কাপড় সাহায্য করবে না। কিন্তু যদি নবীজির মতো হতে চান, তিনি যা করেছেন সেগুলোর মতো তাকে কপি করেন, আপনার কল্যাণ হবে এই পৃথিবীতে, পাশাপাশি আখিরাতেও। তিনি বলেছেন দাড়ি রাখতে, যদি দাড়ি রাখেন ইনশাআল্লাহ কল্যাণ হবে আপনার। নবীজি যা করেছেন, জীবনের সকল ক্ষেত্রে সফল ছিলেন তিনি।